মাঝরাতে আমার স্ত্রী অনু গোসল করছে। গোসল করার মতো কিছু আমাদের মাঝে হয়নি। বাথরুমে উকি দিতে শরীর শিউরে উঠল। বাথরুমের ভেতরে গায়ে জল ঢালার ছপ ছপ শব্দ হচ্ছে। হঠাৎ একটা শয়তানি বুদ্ধি মাথায় এলো। ঠিক করলাম অনুকে ভয় দেখাবো। দরজা খুলে আড়াল হয়ে এমন জায়গায় দাঁড়ালাম। বেশ খানিকটা সময় পার হওয়ার পর বাথরুমের দরজা খুললো। আমি প্রস্তুত হলাম খুব জোরে হাউ শব্দ করে অনুকে ভয় দেখানোর অপেক্ষায়। অনু দরজায় আসার সাথে সাথে হাউ বলে শব্দ করব অপেক্ষা করছে, কিন্তু অনু বের হচ্ছে না। অথচ কিছুক্ষণ আগেই বাথরুমের দরজা খুলেছে। বুঝতে পারলাম অনু আমার উপস্থিতি বুঝতে পেরেছে, তাই বের হচ্ছে না। বাথরুমের দিকে উকি মারলাম। বাথরুমের ভেতরটা রক্তে ভেসে যাচ্ছে, কেউ নেই। দেয়াল থেকে রক্ত টপ টপ করে মেঝেতে পড়ছে। আমি অবাক হয়ে গেলাম। এতক্ষণ যে শব্দটা শুনেছিলাম সেটা তাহলে রক্তের শব্দ ছিল, কিন্তু অনু কোথায়? আমার সারা শরীর ঘামতে লাগলো। হঠাৎ পেছন থেকে কেউ একজন আমার ঘাড়ে হাত রাখলো। চমকে পেছনে তাকিয়ে দেখি অনু। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। কাপা কাপা গলায় বললাম, তুমি মাত্রই বাথরুমে ছিলে না? অনু চুল মুছতে মুছতে বলল, কই না তো, 1 ঘন্টা আগে ছিলাম। বাথরুমের দিকে তাকাতে দেখলাম সব রক্ত গায়েব। আমায় বিভ্রান্ত দেখে অনু বলল, এত ভয় পেয়ে আছো কেন? রক্ত? এখানে রক্ত ছিল? ধুর, কিসের রক্ত থাকবে? অনেক রাত হয়েছে, আমার চুল বেঁধে দাও, আসো। সবটা মনের ভুল ভেবে বিছানায় বসলাম। ফ্লোরে অনু বসলো। অনুর ভেজা চুল মোছার জন্য যে না ওর মাথার পেছনের অংশে চুল সরালাম, দেখলাম ওর মাথার ঠিক পেছনের অংশে চুলের আড়ালে অন্য আরেকটি মুখ। সে মুখ কয়লার মতো আমার দিকে তাকিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গিমা করছে। তখনই আরেকটা বিষয় ধাতস্থ করলাম। দেখলাম ওর মাথার পেছনে সেই মুখটার মুখে হালকা রক্ত লেগে আছে, তাজা গরম রক্ত। সঙ্গে সঙ্গে বিছানায় আমার ঘুমন্ত 7 বছরের ছেলের দিকে তাকালাম। ধাক্কার মতো খেলাম। কি আমার ছেলের একই অবস্থা, ওর সারা শরীর নীল হয়ে গেছে। দেখে মনে হচ্ছে তার শরীরের সব রক্ত কেউ বের করে নিয়েছে। শরীরে যে বিন্দু মাত্র রক্ত অবশিষ্ট নেই সেটা বেশ বুঝতে পারলাম। সন্তানের এই অবস্থা দেখে দ্রুত ছেলের শরীর ঝাঁকিয়ে ডাকতে লাগলাম, কিন্তু ওর কোনো সারা শব্দ নেই। বুকে হাত রেখে হৃদস্পন্দন বোঝার চেষ্টা করলাম, কিঞ্চিত পরিমাণও বুক ওঠানামা করছে না। মস্তিষ্কের রক্ত প্রবাহ সচল রাখতে ওর পা 12 ইঞ্চি উপরে তুলে ধরলাম। মাথার নিচ থেকে বালি সরিয়ে দিলাম যেন রক্ত মস্তিষ্কে পৌঁছাতে পারে। কোনো কাজ হচ্ছে না। অনু মেঝে থেকে ধরফর করে উঠে দাঁড়ালো। পরিস্থিতি ধাতস্থ করতে আটকে উঠে বলল, ওমা, আমার ছেলের কি হলো? ওর হাত পা নীল হয়ে গেল কি করে? অনু যে সাধারণ কোনো নারী না সেটা এতক্ষণে আমি বুঝে গেছি। ভয়ে আতঙ্কে অনুকে প্রচন্ড একটা ধাক্কা দিলাম। অনু তাল সামলাতে না পেরে মেঝেতে ছিটকে পড়লো। ছেলেকে কোলে তুলে তড়িৎ গতিতে সিঁড়ি বেয়ে নামছি। হসপিটালে পৌঁছে দ্রুত বেডে শোয়ালাম। উপস্থিত ডাক্তার আমাকে বাইরে দাঁড়াতে বলল। আমি বাইরে দাঁড়ালাম। ছেলেকে দেখেই উপস্থিত ডাক্তাররা কানে কানে ফিসফিসিয়ে কিসব যেন বলাবলি করছে। একটু শুধু শুনতে পেলাম একজন নার্স বলছেন, আবার আরেকটা বাচ্চা? শহরে এসব কি শুরু হলো? আমি ওয়েটিং চেয়ারের সামনে দাঁড়িয়ে রইলাম। এমন সময় বাড়িওয়ালা রফিক সাহেব আসলো। আমার পিঠে হাত দিয়ে মৃদু স্বরে বললেন, সুনীত, চিন্তা একটু কমাও, আমি সব শুনেছি, ছেলের কিচ্ছু হবে না। এমন সময় একজন নার্স এসে বলল, বাচ্চার কন্ডিশন ভালো না, রক্ত লাগবে, যত ব্যাগ পারেন রক্ত জোগাড় করুন, ছেলের শরীরে রক্ত শূন্যতা চলছে। এটা বলেই নার্স চলে গেল। রফিক সাহেব বললেন, ছেলের রক্তের গ্রুপ কি? এবি পজিটিভ। আমারও তো এবি পজিটিভ। সৃষ্টিকর্তার অশেষ মহিমা, আমি রক্ত দিচ্ছি। এই কথা বলে ভেতরে চলে গেল। রফিক